নাদিম স্যারের কাছে জানতে চাচ্ছি, এই যে পাইলস হলে কিন্তু অনেকে দেখা যায় গ্রাম পর্যায়ে বিশেষ করে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের কবিরাজের কাছে যায়, বিভিন্ন গাছের রস ব্যবহার করে, এগুলি আসলে কতটা নিরাপদ? যখন রোগী মলদ্বারে কবিরাজি বা চানসি বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে আসে, আসলে এই ওষুধগুলোর মধ্যে অ্যাসিড থাকে, স্পেশালি কার্বলিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড শুধু পাইলস না, আমার মলদ্বার এবং মলদ্বারের যে আমাদেরকে পায়খানা যে কন্ট্রোল করার মেকানিজম স্প্রিন্টার বলি আমরা, এই স্প্রিন্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং পুড়িয়ে ফেলে দেয়। আচ্ছা, ফলে রোগীর কোনো পায়খানায় কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং এখান থেকে দীর্ঘমেয়াদী প্রদাহ এবং ইনফেকশন সৃষ্টি হয়, যেটা রক্ত যায়। অনেক ক্ষেত্রে রোগীর পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা রোগীদের বারবার বলি যে কোনো মলদ্বারে কোনো রকম অ্যাসিড বা গাছগাছড়ার রস এগুলো ব্যবহার করবেন না। যেটা মলদ্বার ক্ষতিগ্রস্ত হয়ে তার একদিকে যেমন পায়খানা সারাক্ষণ ঝরতে পারে, অপরদিকে তার পায়খানা টোটাল মলদ্বার বন্ধ হয়ে যায়। তখন আমাদের পেটের মধ্যে দিয়ে মলদ্বার বের করা ছাড়া কোনো বিকল্প থাকে না। অনেক জটিল একটা বিষয় ধারণ করে ছোট্ট ফেলে। একটা সামান্য অসুখ থেকে তারা অনেক জটিলতা পর্যায়ে চলে যায়। একবার পাইলস হয়ে গেলে চিকিৎসার পরও কি সেটা আবার বারবারই হতে পারে? আসলে পাইলস যদি সঠিক চিকিৎসা হয় তাহলে পাইলস আর সাধারণত ফিরে আসে না। সঠিক চিকিৎসা মানে শুধুমাত্র আমাদের সার্জারি না, পাইলসের কারণে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, টয়লেটে অনেকক্ষণ বসে থাকা। আমাদের সময় যেটা ছিল, অনেক সময় টয়লেটে পেপার বা গল্পের বই নিয়ে চলে যেত, দীর্ঘ সময় টয়লেটে থাকতো। আর বর্তমান যুগে মোবাইল নিয়ে টয়লেটে যাচ্ছে, খুব কম। ফলে টয়লেটে থাকার পরিমাণটা, আমরা টয়লেটে বলি 5 মিনিটের বেশি না, দীর্ঘমেয়াদী টয়লেটে বসে থাকছে দীর্ঘ সময় ধরে এবং দিনের পর দিন একই রকম হচ্ছে। ফলে স্বভাবতই আমাদের মলদ্বারের উপর একটা চাপ পড়ে। এই মলদ্বারে আমাদের একটা প্রোটেকশনের জন্য আমাদের সৃষ্টিকর্তা একটা অ্যানাল কুশন বলি আমরা, একটা কুশন দিয়ে দেয়। আমাদের জাস্ট সোফার মতো একটা কুশন দেয়। এই কুশনের পরে যখন দীর্ঘমেয়াদী প্রেশার পড়ে, চাপ পড়ে, কুশনের মধ্যে আমাদের হেমোরয়েড প্লেক্সাস বলে এক ধরনের রক্তনালী, যোজক কলা, তারপর মসৃণ কলা, এগুলো থাকে। এগুলোর উপর যখন প্রেশার পড়ে তখন আমরা আবার পাইলস হতে পারে। এবং আমাদের আরেকটা সব হচ্ছে, আমাদের বর্তমান জেনারেশনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রতি খুব বেশি আগ্রহ। আমাদের হেলথি লাইফস্টাইলে আমরা বলি সবসময় যে আঁশযুক্ত খাবার খেতে হবে এবং রেড মিটের পরিমাণটা কমাতে হবে, আচ্ছা, মাংসের পরিমাণটা। ফলে আঁশযুক্ত খাবার যখন এই জেনারেশনে আঁশযুক্ত খাবার খাওয়ার প্রতি খুব অনীহা, এই আঁশযুক্ত খাবার যখন গ্রহণ করছে না, যখন মাংস স্পেশালি রেড মিটের উপর খুব বেশি ঝুঁকে যাচ্ছে, তখন পাইলসের সম্ভাবনাটা আবার বেড়ে যায়। এই চমৎকার। পানি খাওয়ার সাথে কি আসলে এই পাইলসের সম্পর্ক কতটুকু? অবশ্যই পানি, আমাদের স্টুলের 2 ধরনের আমাদের হতে হবে, স্টুল সফট হতে হবে এবং স্টুলের বাল্ক তৈরি হতে হবে, পরিমাণও বাড়তে হবে। তো এই সফট স্টুল হওয়ার জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পর্যাপ্ত পানি খেতে বলি। কারণ রাতেরবেলায় পানি খেলে তার বাথরুমে বারবার যেতে হবে, সমস্যা। শুধু পানি না, পানি জাতীয় খাবার, আঁশযুক্ত খাবার, ফলমূল, রসালো ফলমূল, এগুলো আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময় দেয়। আর কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময় হলে আমাদের দেখা যায় পাইলসটা আর ফিরে আসে না বা পাইলসটা হয় না।